হ্যালো বন্ধুরা, জয়া কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। বিকালের চায়ের আড্ডা আরও বেশি জমে দিতে আজ আমি শেয়ার করছি ফুলকপির পাকোড়া রেসিপি। শীতের দিনে ফুলকপির পাকোড়া খেতে খুবই ভালো লাগে আর খুব অল্প সময়ের মধ্যেই এটা তৈরি করে নেওয়া যায়। আর বাজারে এখন ফুলকপি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তো আজ ফুলকপির পাকোড়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটি ফুলকপি। ফুলকপির পাকোড়া বানানোর জন্য ফুলকপি থেকে আমি প্রত্যেকটা ফুল ছাড়িয়ে নিচ্ছি। ফুলকপিটা থেকে আমি অর্ধেকটা ফুলকপি নেব, আপনারা আপনাদের প্রয়োজন মতোই ফুলকপি নেবেন। ফুলকপি থেকে সবগুলো ফুল ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি ফুলকপিগুলোকে ছোট সাইজ করে কেটে নেব। আপনারা ফুলকপিগুলোকে বড় সাইজ করেও রাখতে পারেন। আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো আমার এখানে সবগুলো ফুলকপি কাটা হয়ে গিয়েছে। এখন আমি একটি বোলে পানি নেব। এটা নর্মাল পানি, আর পানির ভেতরে আমি এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এই পানিতে আমি ফুলকপিগুলোকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। লবণ পানিতে ভিজিয়ে রাখার ফলে ফুলকপির ভেতরে কোনো পোকা থাকলে সেটা খুব সহজেই বের হয়ে আসে। 10 মিনিট ভিজিয়ে রাখার পরে ফুলকপিগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। আমার এখানে ফুলকপিগুলো ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জিরা বাটা, আরও অ্যাড করব 1/4 চা চামচ আদা বাটা। এরপরে দিয়ে দেব মরিচ গুঁড়া 1/2 চা চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। আমার যেহেতু ফুলকপির পরিমাণটা কম, এজন্য আমি মশলাগুলোকে কম করেই দিয়েছি। আপনারা ফুলকপির পরিমাণ বেশি নিলে মশলাটাকে বাড়িয়ে দেবেন। আমি এখানে লবণ 1/4 চা চামচ দিয়েছি আর ম্যাগি মশলা দিয়েছি 1 প্যাকেট। সব মশলাগুলোকে ফুলকপির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফুলকপির ভেতরে আমি এখন অ্যাড করছি 2 চা চামচ বেসন। বেসনের ভেতরে সামান্য একটু পানি দিয়ে আমি ফুলকপিটাকে মাখিয়ে নেব। আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করব, একেবারে বেশি করে পানি অ্যাড করব না। বেসনের সাথে ফুলকপিটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমি এখানে আরও 2 চামচ বেসন অ্যাড করছি। তারপরে আরও একটু পানি দেব। আঠালোভাবে ফুলকপিটাকে খুব সুন্দরভাবে মেখে নেব। বেসনের ভেতরে বেশি পানি দিয়ে ব্যাটারটাকে পাতলা করে ফেলবেন না, এতে ফুলকপির গায়ে লাগবে না। ফুলকপিটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা গরম তেলে ভেজে নিচ্ছি। তেলটা আমি আগে থেকেই গরম বসিয়েছিলাম। এখন আমি ফুলকপিগুলোকে তেলের ভেতরে দিয়ে দিচ্ছি। বেসন আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকলে আটা কিংবা ময়দা দিয়ে আপনারা এই পাকোড়াটা ভেজে নিতে পারেন। ফুলকপির পাকোড়া আপনারা যেটা দিয়েই বানান না কেন, এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। ফুলকপির পাকোড়াগুলোকে এপিট-ওপিট উল্টে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফুলকপির পাকোড়াগুলোতে কালার চলে এসেছে। পাকোড়াগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, তাহলে এগুলো খেতে খুব বেশি মুচমুচা হবে। আমি একেবারে লো হিটে ফুলকপির পাকোড়াগুলো ভেজে নিচ্ছি, এতে খুব সুন্দরভাবে ফুলকপিগুলো সিদ্ধ হয়ে যাবে। এখানে আমার ফুলকপির পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ফুলকপির পাকোড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার হয়েছে পাকোড়াগুলো। এভাবে খুব সহজে আপনারা ঘরেই ফুলকপির পাকোড়া তৈরি করে নিতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। পাকোড়াগুলো এত বেশি মুচমুচে হয়েছিল যে সবাই খুব মজা করে এটা খেয়েছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।